আদালতে হাইকোর্টে যাবার পরে ৩ দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আগের ব্যবস্থায় থাকতে চায়, অর্থাৎ ২০১৮ সালে যে কোটা বাতিল করা হয়েছিল সেটিই গভর্নমেন্টের স্ট্যান্ড। সেদিক থেকে আমার নিজের এই প্রশ্ন থেকেই যায় যে অত্যাবশ্যক বিষয় কী ছিল যেটি ২৪ বা ৪৮ বা ৭২ ঘন্টার মধ্যে সমাধান করতে হবে, কেননা যেই শিক্ষার্থীরা তখন পড়ছিল তাদের কারোই, আমি যদি ধরি যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরও বিসিএস বা অন্য কোনো চাকরির পরীক্ষা ঠিক তারপরেই ছিল এমনটি নয়। তারপরেও যদি এমন কিছু হতো যে কয়েকটি সংস্থায় বা প্রতিষ্ঠানে সরকারি চাকরিতে কোটার বিষয় আছে, সেখানে কিন্তু কোনো মতেই মামলাধীন থাকা অবস্থায় কোটা পুনর্প্রবর্তনের সুযোগ ছিল না। আপনি যদি লজিক্যালি বলেন ওটি যদি আগস্টের ৭ তারিখেই যদি হতো, সেক্ষেত্রে কি এমন যে কোনো শিক্ষার্থী তার অধিকার বঞ্চনার মধ্যে পড়তো? তো স্থিতাবস্থা ছিল ২০১৮ যে এক্স্যাক্টলি। তো তাহলে কিন্তু এমনটি না যে কোনো শিক্ষার্থী যারা আন্দোলন করছিল তাদের এমনটি হতো যে আগস্টে যে তারিখটি প্রথম নির্ধারিত হয়েছে তার মধ্যে কেউ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতো। যদি ধরে নিলাম কারো কাছে তথ্য ছিল কোনো একটি চাকরির ব্যাপার আছে, তাহলে বড়জোর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী তাদের কাছে একটি স্মারকলিপি বা বলা অমুক জায়গার এই পরীক্ষাটা এখন কোন অবস্থায় থাকবে, যদিও অ্যাপিলেট ডিভিশনে মামলাধীন থাকা অবস্থায় কোনো মতেই ওই কোটা দেওয়ার কথা ছিল না, কেননা ২০১৮ জায়গায় থাকতে হতো। সেক্ষেত্রে এই মৌলিক প্রশ্নটি উঠবেই যে এটি কি আসলে ছাত্রদের দাবি পূরণের শুধুমাত্র বিষয় ছিল, নাকি একটা পুরো স্ট্রাকচারে, একটা পুরো পরিকল্পনার মধ্যে এই অংশটির প্রবেশ ঘটেছিল এবং শিক্ষার্থীরা কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে তাদের নেতৃত্ব ভুল পথে ব্যবহৃত হয়েছে অথবা মিসগাইডেড হয়েছে, যদি সেটি তাদের একটা অবজারভেশনের জায়গা হয়। তারপরেও আমার সহকর্মী যেটি বলেছেন, বাংলাদেশে ছাত্র রাজনীতির ঐতিহ্য আছে, কথা সত্য, কিন্তু আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে রক কাটা, গলা কাটা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিবাদমান অবস্থায় দিনে ৩০০, ৪০০, ৫০০ রাউন্ড গুলি হওয়া আমিও দেখেছি, সিদ্দিক ভাইও দেখেছেন। তাহলে ছাত্র রাজনীতির সুবাদে এটি অনেকে হয়তো মনোকষ্ট পাবেন যে ছাত্র রাজনীতি করে নেতা হয়েছেন, অতঃপর বিশাল বিত্ত বিপদের মালিক হয়েছেন, ডাকসুর মতো বড় প্রতিষ্ঠানের নেতা হয়েছেন, কিন্তু পরবর্তীতে ঢাকায় ২০টি-২৫টি ফ্ল্যাটের মালিক হয়েছেন। যেই শূন্যতার কথা তিনি বলেছেন, আমাদের মডেল কোথায়? ছাত্র রাজনীতি সেই মডেলটি ৬৯-এর গণঅভ্যুত্থানে যে মডেল তৈরি হয়েছে, ৯০ পরবর্তী বাস্তবতা আমরা সেটা আশা করেছিলাম যে ছাত্র রাজনীতির সেই ঐতিহ্যটি ফিরে আসুক, কিন্তু নানা কারণে আমরা দেখি কখনো সামরিক শাসন, অগণতান্ত্রিক শাসনের সঙ্গে মিলে এটি হয়। সুতরাং আওয়ামী লীগের জন্য আমি মনে করি এই যে তার অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন তার অঙ্গ সংগঠন হিসেবে তাদেরকে ওই জায়গাটাতে এই সংঘাতপূর্ণ বিবাদমান ছাত্র রাজনীতি দিয়ে স্মার্ট সিটিজেন হবে না। গভর্নমেন্টের যে ভিশন স্মার্ট সিটিজেন, তাকে আসলেই একটি বিশ্ব ব্যবস্থার সঙ্গে, আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছাত্র রাজনীতির আদর্শ এবং নৈতিকতায় যদি ধাবিত করতে না পারে, তাহলে গোটা ছাত্র আন্দোলন, ছাত্র সমাজের এই অবদান, এটি আমরা সঠিক ধারায় নিতে পারবো না।